বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি ইতিহাসের সবচেয়ে আধুনিক লাইট অ্যাটাক ড্রোন ক্যাক্স-2 আকাশে উঠতে দেখা গিয়েছে। বিমান বাহিনীর 3টি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ। अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। इस बार बांग्लादेश ने खुद जो है हमला करने वाला ड्रोन को मेड करके दुनिया को दिखाया है कि बांग्लादेश भी खुद ड्रोन को मेड कर सकता है और उसे मेड करके मुख्तलिफ कंट्री को सेल भी कर सकता है। तो वीवर आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি ইতিহাসের সবচেয়ে আধুনিক লাইট অ্যাটাক ড্রোন ক্যাক্স-2 আকাশে উঠতে দেখা গিয়েছে। বিমান বাহিনীর 3টি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। ক্যাক্স-2 হলো দ্বিতীয় প্রোটোটাইপ। ক্যাক্স-2 শুধু একটি ড্রোন নয়, এটি একটি ঘোষণা যে বাংলাদেশ প্রযুক্তির দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিজের আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত। এই ড্রোনের সক্ষমতা কেমন, যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিনা, কবে নাগাদ গণহারে উৎপাদনে যাবে, কেমন শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ক্যাক্স-2 ড্রোনটি সর্বোচ্চ 15 কেজি ওজন নিয়ে উঠতে পারে। ড্রোনটি সর্বোচ্চ 5000 ফিট উচ্চতায় উঠতে পারে এবং ড্রোনটি 120 নটিক্যাল মাইল বেগে একটানা 4 ঘন্টা যাবত উঠতে পারে। ড্রোনটির রেঞ্জ 100 কিলোমিটার। ড্রোনটির রয়েছে 2টি গাইডেড মুনিশন অস্ত্র বহন করার সক্ষমতা, যার মাধ্যমে বাংলাদেশে এই প্রথমবার এই লাইট অ্যাটাক ড্রোনের মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন, দুর্বল পজিশনে আঘাত কিংবা রিকোনাইসেস মিশন পরিচালনা করতে পারবে, যার ফলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ড্রোনটি বাংলাদেশের ইতিহাসে প্রতিরক্ষা সহায়তায় একটি যুগান্তকারী মাইলফলক। নিজস্ব প্রযুক্তি, গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক উদ্ভাবকদের সমন্বয়ে ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লেজার রেঞ্জ ফাইন্ডার ইউআইআর ক্যামেরা, যার মাধ্যমে সীমান্তে নজরদারি, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ, শস্য চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ, জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ, এই সবই করা যাবে এই অত্যাধুনিক ড্রোন সিস্টেমের সহায়তায়। সহজ কথায় ড্রোনটি দিয়ে ভারতীয় সীমান্তে নজরদারি চালানো সম্ভব। এই অর্জন এমন এক সময় এসেছে যখন আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছু বিষয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে। এর মাঝে এ ধরনের একটি উন্নত পর্যায়ের ড্রোনের সফল বাস্তবায়ন বাংলাদেশের আত্মনির্ভরতার বার্তা দেয়। দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম ড্রোনটির ডিজাইন এমনভাবে করেছে যেখানে তারা সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহার করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন একটি ইউএভি তৈরি হওয়া ডিফেন্স টেক ইন্ডিপেন্ডেন্সের দিকেই অগ্রযাত্রা। চীন, তুরস্ক ও ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে, সেখানে ক্যাক্স-2 বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহারের ফলে দেশীয় ইউএভি এর তুলনায় 70% খরচ সাশ্রয় হয়েছে এই ক্যাক্স-2 তৈরিতে। এটিতে ইঞ্জিন আমদানি করে যুক্ত করা হয়েছে। ক্যাক্স-2তে মূলত চীনের 80 থেকে 150 সিসির লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা তেমন আধুনিক ইঞ্জিন নয়, যার ফলে ড্রোনটি উড়ার সময় অনেক বিকট শব্দ হয়। বর্তমানে প্রোটোটাইপ টেস্টিং পর্যায়ে রয়েছে, তাই বেশি দামি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে না। প্রোটোটাইপ যত উন্নত হবে ইঞ্জিনের কোয়ালিটিও তত আধুনিক হবে। পরবর্তী ভার্সন ক্যাক্স-3তে সম্ভবত আরও উন্নত ইঞ্জিন যুক্ত হবে। ড্রোনের মেইন পার্টসই হলো ইঞ্জিন। বাংলাদেশ এখনও ইঞ্জিন তৈরিতে সক্ষম নয়, তবে ভবিষ্যতে আরও উন্নত ভার্সন তৈরিতে তুলনামূলক দামি ইঞ্জিন ব্যবহার করা হবে, ফলে সাউন্ড অনেক কম হবে। তুরস্কের বিখ্যাত বায়রাক্তার টিবি2 ড্রোনের ইঞ্জিনও বাহির থেকে কেনা হয়। অস্ট্রিয়ার তৈরি রুটেক্স 912 ইঞ্জিন ব্যবহার হয় বায়রাক্তার টিবি2 ড্রোনে। ইঞ্জিন অস্ট্রিয়া থেকে কিনলেও তুরস্ক কিন্তু এই বায়রাক্তার টিবি2 ড্রোন দিয়েই আন্তর্জাতিক বাজারে ড্রোন বিক্রিতে ব্যাপক সাড়া পাচ্ছে। সুতরাং ইঞ্জিন কোনো বিষয় নয়। তুরস্ক, ইরান ও ইসরায়েলের মতো ড্রোন শিল্পে সফলতা পেলে ইঞ্জিন কিনে এনেও আন্তর্জাতিক বাজারে ড্রোনের বিরাট বাজার তৈরি করতে পারবে বাংলাদেশও। সুতরাং ইঞ্জিন চীন থেকে আনা হলেও বাংলাদেশেরও কিন্তু সুযোগ রয়েছে তুরস্ক কিংবা ইরান, ইসরায়েলের মতো ড্রোন শিল্পে দাপট দেখানোর। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। वीवर ये है बांग्लादेश का खुद का बनाया हुआ ड्रोन जो इंशाल्लाह बांग्लादेश की हिफाजत करेगा, बांग्लादेश की खुद मुख्तियारी के लिए। ऐसे ऐसे बांग्लादेश को ड्रोन को मेड करना होगा जिससे बांग्लादेश की पावर और भी ज्यादा बढ़ेगी। पाकिस्तान और बांग्लादेश दोनों कंट्री आपस में भाई भाई हैं और इस
मुश्किल घड़ी में बांग्लादेश जो है पाकिस्तान के साथ खड़ा है। पाकिस्तान और बांग्लादेश दोनों कंट्री मिलकर भारत को सबक सिखाना चाहती है और पाकिस्तान तो मुंह तोड़ जवाब दे भी रहा है। इस मुश्किल हालात में पाकिस्तान के साथ बांग्लादेश पूरी तरह खड़ा है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।